কারবালার যুদ্ধের পরে ইয়াজিদ বাহিনী মক্কা শরীফে হামলা করছে, কাবা ঘরে আগুন দিছে। কোন নাউজুবিল্লাহ। আজকে যারা মাজার ভাঙতেছে এই বাহিনী হচ্ছে ইয়াজিদ বাহিনী। কি বাহিনী এটা? ইয়াজিদ বাহিনী আর ইয়াজিদের দল। কারণ আল্লাহর ওলিদের মাজার শরীফ জিয়ারতের জায়গা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহর ওলিদের মাজার শরীফ জিয়ারতের জায়গা, আর আল্লাহর ঘর মসজিদ হলো সেজদার জায়গা। আমরা আল্লাহর ওলিদের মাজারে জিয়ারত চাই, আর আল্লাহর ঘর মসজিদে আমরা সেজদা চাই। চাই কি চাই না? ডান হাত তুলেন, ডান হাত তুলেন, আল্লাহ আল্লাহ রাসূলকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দয়াল নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, আল্লাহ কবুল করুক। আমরা বলি আমিন। তারপরেও কিছু কথা বললেও হয়, না বললেই নয়, এজন্য বসলাম। এক নাম্বার, আল্লাহর ওলিদের দরবারে গেলে মুর্দা কলব জিন্দা হয়। সুবহানাল্লাহ বলেন না কেন? দুই নাম্বার, আল্লাহর ওলিদের মাজার শরীফ জিয়ারত করলে অন্ধকার কলব নুরানি হয়। কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহর, বলেন কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহর। সেই আগুনে জ্বলা পুরা হইয়াছি আংরার, সেই আগুনে হইয়াছি আংরার। কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহর, বলেন কি আগুন জ্বালাইয়া গেল। শোনেন, আল্লাহওয়ালা দুই প্রকার, ধনী আল্লাহওয়ালা, গরিব আল্লাহওয়ালা। ঠিক কিনা? ধনী আল্লাহওয়ালা, গরিব আল্লাহওয়ালা। আল্লাহর হাবিব বলেন, ধনী আল্লাহওয়ালার চেয়ে 500 বছর আগে বেহেশতে যাবে গরিব আল্লাহওয়ালা। জোরে বলেন আরো। আমাদের দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ, তাহলে আপনারা মাজারে যান কেন? এই প্রশ্ন কিন্তু একদল আলেম রাখে। ঠিক কিনা? দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ, তাহলে মাজারে যান কেন? মাজারে কেন যাবেন? কেন আমরা ওলি আল্লাহর দরবারে আসি? কেন আমরা আল্লাহর ওলিদেরকে আমরা ভালোবাসি? কেন আমরা এত কষ্ট করি? তার কারণ কি জানেননি? আপনার আমার যখন মন খারাপ হয়, মন খারাপ হইলে আমরা কি বন্ধুর কাছে যাই না শত্রুর কাছে যাই? জোরে বলেন, কার কাছে যাই? বন্ধুর কাছে যাই। আল্লাহর ওলিরা হইল আল্লাহর বন্ধু। আপনার আমার বন্ধু ভালো নাকি আল্লাহর বন্ধুরা ভালো? জোরে বলেন, কার বন্ধু ভালো? আল্লাহর বন্ধুরা ভালো। দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। তাহলে আল্লাহর ওলিরা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমি আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো, ওসিলা ধরো। আর এই ওসিলা হলো কামিল পীর মুর্শিদ, আল্লাহর ওলিরা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে প্রেমিকরা গান গাইছে। গাইতাম নি একটা গান? গান না শান? গান না কিন্তু শান, বেজাল লাগে। নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের দড়ি বান্দরে মদিনার শনে। বলেন, নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের দড়ি বান্দরে মদিনার শনে। হায় হায় প্রেমের দড়ি বান্দরে মদিনার শনে। আল্লাহ বানাইল কত জাতি, চলে না তার প্রেম প্রীতি। ঠিক না? আল্লাহ বানাইলেন কত জাতি, চলে না তার প্রেম প্রীতি। নিজদুরেতে নবী বানাই প্রেমের কারণে, প্রেমের দড়ি বান্দরে মদিনার শনে। হায় হায় প্রেমের দড়ি বান্দরে মদিনার শনে। বলতে পারেন না আপনারা?
নাতে রাসূল পড়লে কি লাভ না ক্ষতি? সব না গুনাহ। জবান খুলে নাতে রাসূল পড়েন। নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইছে প্রেমের কারণে, প্রেমের দড়ি বান্দরে মদিনার শোনে, হায়রে প্রেমের দড়ি বান্দরে আরে দয়াল নবীর চরণ ধর, পায়ের ধুলি গায়ে মাখো, আরে রাখিবে কই ভক্তি কর মুর্শিদ চরণে, প্রেমের দড়ি বান্দরে মদিনার শোনে, হায় হায় প্রেমের দড়ি বান্দরে মদিনার শোনে। দুইটা পদ্ধতি জেনে যান। এক নম্বর পদ্ধতি, আল্লাহর ওলিদের মাজার শরীফে আসবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তোমার বন্ধুর উসিলায়, তোমার ওলির উসিলায় আমার সমস্যা সমাধান করে দাও। আরেকটা পদ্ধতি আছে তাফসিরে কবিরে আল্লামা ইমাম ফখরুদ্দিন লিখতেছেন, আল্লাহর ওলিদের মাজার শরীফে গিয়ে বলবেন, আল্লাহর ওলি গো, যে দরখাস্ত নিয়ে আমি আপনার দরবারে আসলাম, এই দরখাস্ত আপনি আল্লাহর কাছে কবুল করাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন না কেন? এই বাংলাদেশ ওলিয়া উলিয়ার দেশ, পীর আউলিয়ার দেশ, ঠিক কিনা? এই বাংলার জমিনে আজ থেকে 700 বছর আগে, 800 বছর আগে ইসলাম দিছে আল্লাহর ওলিরা। কার কাতিরে সিন্নি খাইলা, মোল্লা চিনলা না। যার নুন খায় তার গুণ গায়, কথা বলেন ঠিক কিনা? নুন খায়া গুণ না গাইলে বলে নিমুখ হারাম। জোট সরকারের আমলে যখন একদল আলেম, যারা মাজার বিরোধী আলেম, যারা ওলি আল্লাহ বিরোধী আলেম আছে না নাই? একদল আলেম আছে যারা মাজার শব্দ এটাই শুনতে পারে না, আছে না নাই? এই আলেমরা বললো যে মাজারে যাওয়া শিরক বেদাত হারাম, পাইকারি ফতোয়া দিছে, পাইকারি ফতোয়া, পাইহারি মৌলবি পাইহারি ফতোয়া, ঠিক কিনা? তারপরে ফতোয়া মারে পাবলিক ওলি আল্লাহর মাজারও বাড়ে, সুবহানাল্লাহ। ফতোয়া মারে পাবলিক কি বাড়ে। তখন চিন্তা করলো এই মৌলবীর জাতেরা, কি ফতোয়া তো কোনো কামে লাগে না, মানুষ তো আরো বেশি যায়, কন্যা সুবহানাল্লাহ। তাহলে কেমনি আটকানি? এখন মারতে বোমা, বোমা কি মারবো? বোমা মারবো। মাজারে বোমা মারো, মানুষ ধানের বয়ে আসবে না। এই যে বাংলা ভাই, মনে আছেনি আপনারা? বাংলা ভাই যে বেরোছিল, বাংলা ভাই, অঙ্ক ভাই, ইংরেজি ভাই, আপনারা মনে নাই? বাংলা ভাইয়ের আমার লম্বা লম্বা দাড়ি, এত বড় ফাগরি, ফাগরি মিত্র বোমা, টাস টুস টাস টুস। বোঝা গেল উপরে ফিটপাট, ভিতরে সদরঘাট, নাম আব্দুল্লাহ, ভিতরে ফসার রসগোল্লা, কথা বলেন ঠিক কিনা? মাজারের মধ্যে বোমা মারছে, বোমা মারার পরে পাবলিক আরো বেশি আসা যাওয়া করে, কন্যা সুবহানাল্লাহ। কারণ ইমানদার জীবন দিতে পারে, কিন্তু ইমান দিতে পারে নবীর প্রেমিকেরা, দিশারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, মরেনি প্রেম। জিকির করবেন দৃঢ় স্থিরে, ব্যালেন্স ঠিক রাখবেন। এক জিকির আমি দেখলাম, জিকির করতে করতে মুরিদ খ্রিস্টানের গলা সিফা দেয়া ধরছে, বুঝেননি? আরেক জিকির দেখলাম, মুরিদরা জিকির করতে করতে আপনার বান্দর মতো বাস মায়া মায়া উঠে উঠতেছে। আরেক জিকির দেখলাম বক্তা আওয়াজ করে, আরেক শ্রোতা বক্তার কান উঠে আছে। আমরা কি জিকির চাই? আমরা চাই আদবের জিকির, মহব্বতের জিকির। আমার মাহবুদরে আপনি কত নামে রাখবেন, ঠিক কিনা? এই যে রাত হয়ে গেছে প্রায় 2টা, মধ্যরাত নিশিরাত, দেখেন না আমার আল্লাহরে। রহিম রহমান নাম তোমার, আল্লাহ 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 গফুর রহিম, মাশাআল্লাহ, জোরে আল্লাহ 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 সামিউম বাসির, আল্লাহ 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 হান্নান
বলেন মারহাবা। অনেকে দাঁড়িয়ে আছেন, অনেকে শুয়ে আছেন, অনেকে বসে আছেন, তিন হালতে আছে মানুষ, তিন হালতে। কিন্তু আমরা যারা দূর দূরান্ত থেকে এখানে আসছি, আল্লাহর ওলির পাক দরবারে আমরা আসছি, এমনও হতে পারে এই মাহফিল কারো জীবনের শেষ মাহফিলও হতে পারে, ঠিক কিনা? এই মাহফিলে আগামীতে অনেকে নাও আসতে পারে। এই জন্য আমরা যারা আছি পীর ভাই, আশাকান, জাকেরান, মুরিদান, ভক্তবৃন্দ, আমরা একে অপরের জন্য দোয়া করব। প্রত্যেক মা বাবা যেমন চায় আমার সন্তানরা ভালো থাকুক, প্রত্যেক পীর মুর্শিদও চায় আমার মুরিদানরা ভালো থাকুক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের দরবারে দুইটা জিনিস মওজুদ করা আছে, একটা হলো গজব, একটা হলো রহমত। একটা কি গজব আর একটা কি রহমত। আমরা কি রহমত চাই না গজব চাই? আল্লাহর ওলিদের মাজারে অনেকে জুতা চুরি করতে আসে, মোবাইল চুরি করতে আসে, ঠিক নেই? তারপরে অনেকে আবার ঘোরাঘুরি করার জন্য আসে, অনেকে আবার মাজার শরীফ জিয়ারত করতে আসে। কত রকমের কত কিসিমের মানুষ আল্লাহর ওলিদের দরবারে আসা যাওয়া করে, কি করে না? বন্ধুরে আমার, রাত্র যত গভীর হয় আশেক মাসুকের প্রেমের মাত্রা তত বাড়ে না কমে। আমি যে এলাকার মধ্যে আমার বাড়ি, যে এলাকার মধ্যে আমার জন্ম, এই এলাকার মধ্যে কোনো তরিকতপন্থী আলেম নাই, তরিকতপন্থী মাদ্রাসা নাই, সুন্নি আলেম নাই, সুন্নি মাদ্রাসা নাই। আমি যদি দয়াল হাবিব শাহর কাছে মুরিদ না হইতাম, আমার জীবনটা অন্ধকারে ডুবে যাইত। আমার জীবনে অন্ধকার ছিল, তোমার দয়াই হইছে আলো গো। ওই আমার বাচ্চার চেয়ে মরণ ভালো, যদি তোমায় নাই পাই আমার কেহ নাই। দয়াল তুমি বিনে এই সংসারে আমার আপন কেহ নাই। কায়ার দেহ মায়া ভারী, মনকে না বুঝাইতে পারি গো। কায়ার দেহ মায়া ভারী, মনকে না বুঝাইতে পারি গো। আমি যখন তোমায় মনে করি, নয়ন জলে বুক বাসায় আমার কেহ নাই। দয়াল তুমি বিনে এই সংসারে আমার আপন কেহ নাই। আমি খুঁজতে যায়া আল্লাহ নবী, সামনে পাই মুর্শিদ ছবি গো। ঠিক কিনা বলেন? আমি খুঁজতে যায়া আল্লাহ নবী, সামনে পাই হাবিব শাহর ছবি গো। ওই আমি তোমাকে দিয়াছি সবই, আমার বলতে কিছু নাই, আমার কেহ নাই। দয়াল তুমি বিনে এই সংসারে আমার আপন কেহ নাই। আছেনি কেউ? এই পিসা হুজুর প্রত্যেক বছর ইটনা যায়। আমার বাড়ি কিন্তু ইটনা উপজেলা, কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা। ইটনা যান। আমি আমার যখন ছাত্র জীবন, আমি ক্লাস 8-9-এ পড়ি। এই সময় পিসা হুজুরের ওয়াজ শুনি। ইটনাতে যান, উনি ওয়াজ করে, উনি মাইকটা হাতে নিলে পরে আমার ভিতরে একটা প্রেমের ঢেউ শুরু হয়। আমি টিকতে পারি না, আমি ওনার ওয়াজে যাই, ওয়াজ শুনি। শুনতে 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 এক পর্যায়ে আমার দেশের আলেমরা আমারে বলল যে এই পীর তো বেদাতি পীর, তার কাছে যাওয়া যাবে না, তার মুরিদ হওয়া যাবে না। এই কথা বলার পরে আমার প্রেম আরো বাড়ছে। সুবহানাল্লাহ। আমি মুরিদ হইলাম, বায়াত গ্রহণ করলাম। আজকে 1 যুগ 12 বছর আমার জীবন যৌবনের 1 যুগ 12 বছর আমি কাটাইতেছি পিসা হুজুরের পিছনে। আমি যেন
দুনিয়া এবং আখিরাত পর্যন্ত আমি আমার মুর্শিদের চরণে থাকতে পারি। আল্লাহ কবুল করো, বলেন না আমিন। মায়ারি দল হারায়াছে গোমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে লসই জীবনে। রংমহলে ছিলাম আমি পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মনসরা ঢুকিল আসিয়া। দুয়ারে প্রহরী তৈয়া প্রবেশিল কে মহলে, আর কি দেখা হবে লসই জীবনে। আহারে পূর্ণিমা রাত তুই হইস না রে প্রভাত, শিশিরে আধারে লুকি দিল প্রাণনাথ। আমার হইল না রে চরম সেবা আতর গোলাপ চন্দনে, আর কি দেখা হবে দয়াল জীবনে। আমি ঝান্ডি করে আসছি, অনেক ক্লান্ত, আমি আর ওয়াজ করতে পারবো না। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি ইসাপুর দরবার শরীফের একজন নিকৃষ্ট নগণ্য একজন গোলাম হিসাবে আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মনের সকল নেক আশা পূরণ করে। আমিন বলেন। আপনাদের জন্য আমি মন খুলে প্রাণ খুলে দোয়া করব।